জাদু, টোনা বা বান ইত্যাদি ক্ষতিকর আত্মিক আদাত থেকে বাঁচার জন্য ইসলাম ধর্মে কুরআন ও সুন্নাহ অনুযায়ী নির্দিষ্ট কিছু আমল, সূরা ও দোয়া আছে। এগুলো নিয়মিত পাঠ, বিশ্বাস ও তার ওপর ভরসা মাধ্যমে এসবের থেকে হেফাজত পাওয়া যায়। নিচে মুসলিম তরিকার আলোকে জাদু কাটানোর পদ্ধতি, কোরআনের সূরা ও দোয়ার বর্ণনা দেওয়া হলো। মূল ভূমিকা ও দিক নির্দেশনা। আমল: তাওহীদে মজবুত থাকা, একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়, আত্মিক সুরক্ষা দেয়, জাদু বা টোনার বিরুদ্ধে রুখরিয়ায়, কুরআনের আয়াত দ্বারা ছাড়াফুক করা ইয়া রাসূল সাল্লাল্লাহু নিজেও করতেন। সূরা ও আয়াত ইয়া ব্যবহার জাদু কাটাতে। সূরা ফাতিহা সব রোগ ও বিপদের শিপার জন্য। প্রতিদিন সকালে ও রাতে হাতবার পাঠ করে পানিতে ফুম দিয়ে পান করায়। জিন, আয়াতুল কুরসি, জিন, শয়তান, বান ও ওয়াদুর বিরুদ্ধে শক্তিশালী রক্ষা কবচ। নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে পাঠ করতে হয়। সূরা ফালাক ও সূরা নাস। রাসূল বলতেন, এগুলো দিয়ে সব ধরনের জাদু, হিংসা, বদনজর থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিদিন তা বার করে সকাল বিকালে এবং ঘুমানোর আগে পড়ুন। সূরা বাকারা। ঘরে সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান ও জাদু প্রবেশ করতে পারে না। সপ্তাহে অন্তত তার পুরো সূরা বাকারা চালিয়ে রাখুন বা নিজে পড়ুন। রুকিয়া পদ্ধতি: একটি পানিতে নিচের আয়াতগুলো পড়ে ফুঁ দিন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা আরাফ, সূরা তবা, সূরা ইউনুস। এরপর সে পানি দিয়ে গোসল করুন ও খান। নিয়মিত করলে আল্লাহর হুকুমে জাদুর প্রভাব কমে। জাদু কাটাতে কোনো ভণ্ড কবিরাজ, জ্যোতিষী বা তাবিজ সাবলায়া লোকের কাছে আওয়া হারাম হতে পারে যদি তারা কুফরি শিরকি কাজ করে। কুরআনের আয়াত ছাড়া তাবিজ ব্যবহার করলে আগে যাচাই করা জরুরি। যদি শিরকি কিছু থাকে তবে ব্যবহার করা নিষেধ। বিশ্বাস ও দয়া। ওয়ামা হুম বিদারিন বিহি মিন আহাদ ইল্লা বিইذনিল্লাহ। তারা কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব, জাদু টোনা যদি কেউ করে তাহলে কিভাবে একজন মুসলিম পবিত্র কুরআনের আলোকে নিজের আত্মা ও জীবনকে রক্ষা করতে পারে। প্রথমেই বুঝে নিতে হবে জাদু বাস্তব এবং এটি মানুষকে কষ্ট দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কারো ওপর কার্যকর হয় না। রাসূল নিজেও জাদুর শিকার হয়েছিলেন, কিন্তু তিনি কুরআনের মাধ্যমে নিজের চিকিৎসা করেছিলেন। তাই আমরাও সেই পথেই অনুসরণ করব। প্রথমে প্রতিদিন সূরা ফাতিহা পড়ুন। এটি রোগ ও জাদুর শিবা। এরপর আয়াতুল কুরসি। এটি শয়তান ও জাদুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আয়াত। সূরা ফালাক ও সূরা নাস সকালে ও রাতে 7 বার করে পড়ুন। প্রতি সপ্তাহে অন্তত 7 বার সূরা বাকারা চালিয়ে দিন করে। ইনশাআল্লাহ শয়তান পালিয়ে যাবে। চাইলে একটি পানির পাত্রে এই আয়াতগুলো পড়ে ফুম দিয়ে সে পানি পান ও গোসল করুন। বিশ্বাস ও সতর্কতা। কখনো কোনো কবিরাজ বা জারফুকের নামে শিরক বা কুফরি তাবিজ ব্যবহার করবেন না। সব সমস্যার সমাধান আছে কুরআনে, যদি আপনার ঈমান ও ধৈর্য থাকে। আল্লাহ তাআলাই রক্ষাকারী। উনি বলেন, ওয়ামা হুম বিদারিন ইল্লা বিইذনিল্লাহ। তারা কাউকে ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। শেষের অংশ। লাইক, শেয়ার, কমেন্ট। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং নিচে কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ আমাদের সবাইকে জাদু ও শয়তানের কষ্টি থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।